10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে ঝরিয়ে নেব, চালের থেকে জলটাকে। ভালো করে ঝরাতে হবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন। সবশেষে যেটা দিয়ে তৈরি হবে সামান্য হলুদ গুঁড়ো, এটা দিয়ে মাখিয়ে নিলাম। আমার মনে হচ্ছে একটু কম কম হয়েছে, আর একটুখানি দিই সামান্য। চালু করলাম, করে অফ করে দেব। গরম হয়ে গেছে, ওর মধ্যে আন্দাজ মতন ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, কাজু আর কিশমিশ দিয়ে দেব একসাথে, একটু হালকা ভেজে নেব। যে চালগুলো আমি রেখেছিলাম সেগুলো হাঁড়িতে দিয়ে দেব। এবার একটু কষিয়ে নেব, একটু কষিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। গরম জল করে রেখেছিলাম, এবার বাটি, যেই বাটিতে চাল নিয়েছি সেই বাটি মেপে গরম জলটা দিয়ে দেব। আমি 1 বাটি চাল নিয়েছি, আমি এই জায়গায় 2 বাটি জল দেব। আমার আশেপাশে অনেক কিছু রয়েছে, সেগুলো একটু ম্যানেজ করে নেবে তোমরা। একটু নেড়ে নিলাম, নেড়ে এবার ঢাকা দিয়ে থবো, আস্তে আস্তে হতে থাকো। ঢাকনাটা একটু খুলে দেখি কেমন হয়েছে। আর একটুখানি হবে, আর একটুখানি হবে। একটু নেড়ে ঢাকনাটা আবার চাপা দিয়ে রাখলাম। একটু খাতে দিস, বন্ধ করেছি। খুলে নেব, খুলে নিয়ে চিনি দেব, চিনি আর নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নেব। বন্ধ করে দেব। ঢাকনাটা একটু খুলে দেখি কেমন হয়েছে। আর একটুখানি হবে, আর একটুখানি হবে। একটু নেড়ে ঢাকনাটা আবার চাপা দিয়ে রাখলাম। খুলে নেব, খুলে নিয়ে চিনি দেব।
চাপা দিয়ে খাতে দিস। বন্ধ করেছি, খুলে নেব। খুলে নিয়ে চিনি দেব। চিনি আর নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নেব। বন্ধ করে দেব। রেডি? ঢাকনাটা একটু খুলে দেখি কেমন হয়েছে। আর একটুখানি হবে, আর একটুখানি হবে। একটু নেড়ে ঢাকনাটা আবার চাপা দিয়ে রাখলাম। একটু খাতে দিস। বন্ধ করেছি, খুলে নেব। খুলে নিয়ে চিনি দেব। চিনি আর নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নেব। বন্ধ করে দেব। চালটার জল ঝরানো হয়ে গেছে। এবার আদা বাটা